আরে আরে কি করছে ওটা, কি করবে? এটা কেটে ফেলে দেবো। কেন? এটা আটির গাছ, কি হবে? আরে আঁটির গাছের দিকে তাকাও, এদিকে তাকাও। আঁটির গাছ থেকে আমি ওই গাছটাকে অন্যরকম বানিয়ে দেবো, ঠিক আছে? তোমার যে এই যে এটা আঁটির গাছ, এটা কি ফালতু আমের গাছ তো? হুম। ফালতু তো আম কিছু হয় না, কিন্তু যে কোনো আমের গাছ থেকে তুমি এটাকে কি কি আম গাছ চাও? তুমি কোন কোন আম ভালোবাসো বলো? তুমি কি কি আম করবো? গোলাপ খাস, আর কি করব? এটাতে আমি 3 থেকে 4 রকমের আম তৈরি করব, ঠিক আছে? কাটতে হয় না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর হেঁচোটাকে রেখে দাও, আর কাটতে হবে না। প্রথমে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটি ব্যানানা ম্যাঙ্গো, খুব প্রিয় একটি, সবারই প্রিয় একটি আম, ব্যানানা ম্যাঙ্গো। তো ওর একটা সায়ন আমি সংগ্রহ করে নিচ্ছি এখান থেকে। দেখুন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যানানা ম্যাঙ্গোর যে সায়নটি একটি কাটারের মাধ্যমে, তবে অবশ্যই কাটারটি আগে জীবাণুমুক্ত করে নেবেন যাতে কোনো রকম জীবাণু না থাকে। আমি একটি লাইটারের মাধ্যমে গরম করে নিয়েছি কাটারটি, তারপরে ঠান্ডা করে আবার এটাকে কাটছি। এই একটি কস্তুরি ম্যাঙ্গো। তো এখান থেকে আরেকটি সায়ন সংগ্রহ করব। অবশ্যই আপনারা দেখবেন সায়নের মাথায় যে কুশিটা সেটা যেন অবশ্যই থাকে। তো আমার দুটো সায়ন সংগ্রহ করা হয়ে গেল। এরপরে চলুন আর একটি সায়ন দেখি। এটি হচ্ছে আমাদের নার্সারির একটি বিখ্যাত এবং সকলেরই প্রিয় আম, গোলাপ খাস। তো গোলাপ খাস আমের আর একটি আমি সায়ন সংগ্রহ করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো যেটা আপনি পছন্দ করেন সেরকম আম গাছে রূপান্তরিত করবেন, আঁটির গাছ থেকে করতে পারবেন। তো আপনারা প্রথমে ভালো একটি চারা গাছ, বীজের গাছ সংগ্রহ করবেন এবং সেখান থেকে নিজেদের পছন্দ মতন আম গাছ তৈরি করে নেবেন। অনেকে বীজের গাছ কেটে ফেলে দেয়, কিন্তু কেটে না ফেলেও সেটাকে অন্যভাবে রূপান্তরিত করা যায়। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটি গোলাপ গাছের সায়ন, বাকি থাকলো আরেকটি। 3টে আমার সংগ্রহ করা হয়ে গেল। এবার আপনাদের সকলের প্রিয় একটি আম, যেটা হচ্ছে মিয়াজাকি। তো এখান থেকে আমি একটি মিয়াজাকি, আমার ছোট্ট একটি গাছ ছিল সেটা থেকে একটি মাত্র আমি সায়ন সংগ্রহ করতে পেরেছি। এটা একটি মিয়াজাকি। দেখুন এই মিয়াজাকি আমের এই সাইডের যে সায়নটা, এটা আমি নিয়ে নেব এখন। ব্যাস হয়ে গেল, আমার 4টি সায়ন সংগ্রহ করা হয়ে গেল। তো আপনারাও যদি চান, কেউ আঁটির গাছ খারাপ হবে বলে ফেলে দেবেন না। আপনারা এই পদ্ধতি যেটা আমি দেখাচ্ছি এটা শিখে নিলে আপনারা যে কোনো আঁটির গাছকে সুন্দর একটি আপনার পছন্দের আম গাছে রূপান্তরিত করতে পারবেন। তো প্রথমে দেখুন আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে করবেন। খুবই সোজা, খুবই সোজা, কোনো আহামরি কোনো প্রসেস নেই, খুব সোজা। তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন আমি কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে এইভাবে সবকটির পাতাগুলোকে আমরা কেটে নেব। যে পাতাগুলো এক্সট্রা পাতা আছে এগুলোকে কেটে নিতে হবে প্রত্যেকটা। আমি আমার পছন্দের যে আমগুলো আজকে নিয়ে নিয়েছি, একটি নিয়েছি মিয়াজাকি, একটা কস্তুরি, একটা গোলাপ খাস, আর এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, সকলের পছন্দের একটি আম ব্যানানা। তো সবকটি সায়ন আমার এইভাবে দেখুন আমি কিভাবে রেডি করে নিয়েছি। খুব সোজা। আপনারা আঁটির গাছ অনেকে ভাবে আঁটির গাছে কীরকম ফলন হবে, কোন আমের জাত কি, কিছুই বোঝা যায় না। কিন্তু আপনারা ইচ্ছা করলেই ওই আঁটির আমের গাছটাকে কেটে না ফেলে তার উপরে গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে খুব সহজভাবে, আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। এখানে কি কি নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটি কাটার, একটি চাকু বা ছুরি, যে কোনো একটা ধারালো ব্লেডও হতে পারে, খুব সাবধানতার সঙ্গে করবেন, একটু ধারালো হতে হবে। টেপ আর ক্যাপ, বাঁধার জন্য টেপ, শক্ত টাইপের প্লাস্টিকও নিয়ে নিতে পারেন, এমন নয় যে টেপই লাগবে। তো দেখুন বন্ধুরা আমি যেভাবে বাঁধছি, প্রথমে আমি যে বীজের গাছটি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম যেটা আমি কাটতে দিলাম না, সেটাকে আমি প্রথমে কেটে ওর 4টে আমি গ্রাফটিং করবো আজকে একটা গাছে। তো প্রথমে উপরের যে বীজের আঁটির যে গাছটা
ওটাকে আমি ওপর থেকে ফেলে দিচ্ছি। দেখুন, এবারে আমি গ্রাফটিং এর আসল কাজটি শুরু করছি। প্রথমে জীবাণুমুক্ত করে নিতে হবে। যে কাজটি আমি ছুরির বা যে গ্রাফটিং কাঁচির সাহায্যে করবো আমি, ওটা আমি জীবাণুমুক্ত করে নিলাম। এবারে ওই সেন্টার এক সাইড থেকে, যে কোনো একটি সাইড থেকে কেটে নিতে হবে। একদম মাঝামাঝি করবেন না, জাস্ট গাছের ছালের সঙ্গে ছালের মিল হবে সেরকম করে প্রথমে কেটে নেবেন। আমার ভিডিওটি একটু দূর থেকে হচ্ছে, চেষ্টা করছি আমি দেখানোর জন্য। দেখুন দেখুন, আমি আগে কেটে নিচ্ছি। দিয়ে দেখুন আমি ওটাকে করে নিয়েছিলাম। এর পরেরটা আমি আপনাদেরকে আরও চেষ্টা করছি দেখানোর। আমি 4টে গ্রাফটিং করব, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কীভাবে কাটতে হবে। পেন্সিল যেরকম ছুলে সেরকম করে আমের যে সাইনটিকে ছুলে নেবেন। এক সাইড দিয়ে, যে কোনো এক সাইড, সরু মোটা হলে কোনো অসুবিধা নেই। সায়ন যদি গাছের সঙ্গে মিল না হয়, শুধু একটি সাইড মেলানোর চেষ্টা করবেন। তারপরে যে কোনো একটা প্লাস্টিক নেবেন, শক্ত টাইপের প্লাস্টিক, যেটা হচ্ছে টানলে পারে সেরকম টাইপের প্লাস্টিকগুলো নেবেন। এমন নয় গ্রাফটিং টেপ নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। প্রিয় দর্শক, ব্যাস, তো আমি দেখুন বন্ধুরা, দোতরা এটি বাজাই একটি হয়ে গেল। এবারে আর একটি কেটে নিয়েছি। দেখুন কাটাটা কীরকম হয় আপনাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি এর আগে যেরকম কেটে নিয়েছিলাম, আপনাদের কাছে এটিকেও আমার এক সাইড দোতরার থেকে চিড়ে নেবো বাজনা, একটুখানি। আমার দোতরার সুর যদি আপনাদের হ্যাঁ, কাছে এইভাবে ভালো লাগে, এক সাইড থেকে চিড়ে নেবো। অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। তো আমরা চাচ্ছি যে আমরা এই যে এক সাইড থেকে যন্ত্র বাজনাও দেব এবং গান কাজে হালকা এবং সহজ। যারা কাজটি করবেন নতুন যারা, তারা সাবধানতা অবলম্বন করবেন, নাহলে আপনাদের হাত কাছে কেটে যেতে পারে। ভিডিও আমরা দেখুন এবার ওর মধ্যে ওটাকে বসিয়ে দেবো, জাস্ট একদিকে মিল করে এবং বসিয়ে দেবো। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। ধন্যবাদ, সবাই সুস্থ ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি গ্রাফটিং টেপ দিয়ে এটাকে বেঁধে নেবো। এইভাবে আমি পরপর 4টি গ্রাফটিং করব। এটা হলো কস্তুরি। প্রথমে আমি করেছি একদম ওপরে করেছি ব্যানানা ম্যাঙ্গো, তারপরে এটিকে করলাম কস্তুরি। এরপরে আমার কাছে আরও আছে বিশ্ববিখ্যাত মিয়াজাকি এবং গোলাপ ঘাস। এই একটি গাছে আপনারা যদি এরকম আপনাদের বাড়িতে গাছ থাকে, কেটে না ফেলে পছন্দ মতন বানিয়ে নিতে পারেন। বাড়িতে বসে খুব ইজিলি, কিচ্ছু লাগবে না। একটা ব্লেড নেবেন, ধারালো কোনো ব্লেড বা ছুরি নেবেন। গ্রাফটিং টেপের দরকার নেই। এখন যে বাজারে যে একটু 40 মাইক্রনের যে ক্যারি ব্যাগগুলো বেরোচ্ছে, ওগুলোও নিতে পারেন, চায়না ক্যারি, যেগুলো টানলে ছিঁড়ে না যায়, টানলে বাড়ে, সেরকম ক্যারি ব্যাগ নিয়ে নেবেন। আর ক্যাপ লাগবে, ক্যাপের বদলে আপনি ওর উপরে ক্যারি ব্যাগও মাথায় ঢাকিয়ে দিতে পারেন, যাতে বৃষ্টির জল না পায় বা হাওয়া না, কোনো কারণে ফাঁকা থেকে গেলে হাওয়া না প্রবেশ করে। আর একটা আমি করে নিচ্ছি। এটি হচ্ছে আপনার মিয়াজাকি। এটি মিয়াজাকি আম, বিশ্ববিখ্যাত সূর্য ডিম বা মিয়াজাকি। বন্ধুরা দেখুন পরপর 3টে আম হয়ে গেল। তিনটে আম বসানোর কাজ শেষ। এবার 4 নম্বরে করছি গোলাপ ঘাস। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে করলাম কাজটি। এরপরে ক্যাপ লাগাবো, কারণ বা কোনো কারণে বৃষ্টির জল যাতে না প্রবেশ করতে পারে বা হাওয়া না থাকে, এরকম আপনি ক্যাপের বদলে আপনারা ইচ্ছা করলে ক্যারি ব্যাগ ঢাকিয়ে দিতে পারেন, কোনো প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে দিতে পারেন। আমি এখানে ওই ট্রেনে যারা হকারি করে, তারা যে বাদাম বিক্রি করে, ওই রকম প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। ওই প্যাকেটগুলো আমার কাছে ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। বাদাম খাওয়া হয়েছিল বাড়িতে, তো সেই প্যাকেটগুলো আমি নিয়ে নিয়েছি। এবার হালকা করে এখানে আমি বেঁধে দেবো, যাতে হাওয়া না প্রবেশ করতে পারে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমি কি করে খুব সহজভাবে আমি কাজটি করলাম। তো আপনারাও চেষ্টা করবেন এরকম কাজ করবার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন আগামী ভিডিওর জন্য। নমস্কার।